সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। এটা হচ্ছে 20 বছর পরে থাকা একটা পুরনো একটা এক্সকাভেটর। 20 বছর থেকে বেশি হবে। একবার ঘাসে ভরে গেছে এক্সকাভেটরটা। তার হাইড্রোলিক সিস্টেম, ইঞ্জিন সবগুলো হচ্ছে জ্যাম, অনেক খারাপ অবস্থা। এটাকে রিস্কিউ করতে হবে। তো রিস্কিউর কতগুলো নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আমরা কাজ করব। যদি নিয়ম না মানি তাহলে হচ্ছে অনেক সমস্যা হবে। প্রথমত আমরা হাইড্রোলিক পাইপগুলো সবগুলো চেক করে নিব, ঠিক আছে কিনা। যদি খারাপ থাকে চেঞ্জ করে নিব। আর দ্বিতীয়ত আশপাশের অবস্থা দেখেন, অনেক খারাপ অবস্থা, ঘাসে ভরে গেছে পুরা। আমরা ইঞ্জিনটা দেখব, তারপর ইঞ্জিনের কি অবস্থা। ইঞ্জিনটা আমি দেখেছি, ইঞ্জিনটা অত্যন্ত খারাপ অবস্থা এবং রুমের অবস্থা অত্যন্ত খারাপ। একবারে ঘাসে ভরে গেছে। ঘাসের কারণে হচ্ছে ভিতরে ঢোকা যায় না। ইঞ্জিনটা আমরা কাভার খুলে নিয়েছি, ইঞ্জিনটা হচ্ছে অনেক জ্যাম, আমি চেক করেছি। ইঞ্জিনটা আমরা যে ফ্রি করতে হবে, ফ্রি করতে হলে ফ্লাইহুইলের দিয়ে ছিদ্র দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে দিয়ে হচ্ছে এটাকে ফ্রি করতে হবে। যতক্ষণ পর্যন্ত ফ্রি না হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটাকে ঘোরাতে হবে। যখন ফ্রি হবে তখন আর ঘোরানোর প্রয়োজন হবে না। দ্বিতীয়ত হচ্ছে এয়ার ক্লিনারের পাইপটিও খুলে নিব। 20 বছর যদি একটা এক্সকাভেটর পরে থাকে তাহলে হচ্ছে একটা এয়ার ক্লিনারের কি অবস্থা হতে পারে আপনারাই বুঝতে পারেন। সেই জন্য আমি এয়ার ক্লিনারটা খুলে নিচ্ছি, না হলে স্টার্ট দেওয়াটা অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য খুলে নিলাম। দ্বিতীয়ত হচ্ছে পানি চেক করে নিব, পানি আছে কিনা। 20 বছর পুরনো, অবশ্যই পানি না থাকারই কথা। তো এখানে আমরা দেখছি কোনো পানি নাই। এবং সাথে সাথে হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েলটা চেক করতে হবে এবং ফিল পাম্পের কি অবস্থা এটাও চেক করতে হবে। আমরা হচ্ছে ইঞ্জিন অয়েলটা দেখে নিচ্ছি, ইঞ্জিন অয়েল ঠিক মতো আছে কিনা। ইঞ্জিন অয়েলটা অবশ্যই আছে, কিন্তু অনেক পুরনো, এটাকে চেঞ্জ করে নেওয়া অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে আমরা আপাতত চেঞ্জ করছি না। দ্বিতীয়ত হচ্ছে হাইড্রোলিকটা চেক করে নিতে হবে সঠিক পরিমাণে আছে কিনা। যদি না থাকে করতে হবে এবং প্রতিটা লিভার সুন্দর করে চেক করতে হবে জ্যাম আছে কিনা। যদি জ্যাম থাকে তাহলে হচ্ছে এক্সকাভেটরটা নিজে নিজেই চলতে থাকবে, এটাকে কন্ট্রোল করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে খুব ভালো করে এটা চেক করতে হবে জ্যাম আছে কিনা। আমার এই ক্ষেত্রে এটা জ্যাম ছিল, জ্যামগুলো আমি ঠিক করে নিছি এবং অ্যাক্সেলেটারটাও দেখে নিলাম। ফাইনালি হচ্ছে আমার যে পাইপগুলো খারাপ, অনেকগুলো পাইপ খারাপ, সেই ক্ষেত্রে পাইপগুলো হচ্ছে এক এক করে ঠিক করে নিচ্ছি, নতুন বানিয়ে নিচ্ছি। লোক আসছে বানানোর জন্য, তো কিভাবে বানায় এটাও দেখে নিন। পাইপগুলো বানানো হয়ে গেলে আমি পাইপগুলো লাগাবো এবং ইঞ্জিনটা স্টার্ট দিব। সেই পর্যন্ত অবশ্যই আমার অনেক পরিশ্রম হবে, অনেক পরিশ্রম হয় একটা এক্সকাভেটর, পুরনো এক্সকাভেটরকে যখন রিস্কিউ করতে যাই। ফাইনালি হচ্ছে আমি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে ফেলছি। অনেক সমস্যা ছিল ইঞ্জিনটা এবং এক্সকাভেটরটাও হচ্ছে আস্তে আস্তে কাজ করতেছে। কিন্তু প্রথম অবস্থায় এক্সকাভেটরটা জোরে চালানো সম্ভব না এবং অ্যাক্সেলেটর বাড়ানো সম্ভব না, কারণ যদি বাড়াই তাহলে হচ্ছে পাইপগুলা ফেটে যাবে। তাই আমি ধীরে ধীরে এক্সকাভেটরটাকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাব এবং এই পুরনো এক্সকাভেটরটাকে একদম নতুন রূপে রূপান্তরিত করব এবং নতুন অবস্থায় যেরকম ছিল তার স্পিড এবং কাজের গতি সবগুলো ঠিক করব। সেই পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং প্রতিটা পর্বে আমি দেখাবো কি কি কাজ করতেছি এবং কি কি সমস্যা ছিল। অলরেডি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সবগুলো মোটামুটি করা হয়েছে। তো আমার এই ভিডিও যারা দেখছেন সবাইকে বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো ভিডিও আর লম্বা করতে চাই না। পরবর্তীতে ভিডিওতে দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই এক্সকাভেটরটাকে আমি একটা নিরাপদ স্থানে পার্কিং করে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।